A few moments later. তো গাইজ এখন নতুন মন্দিরে ঢুকবো, আর নতুন মন্দিরে ঢোকার জন্য এই যে নতুন মন্দিরটা, যে বিল্ডিংটা হচ্ছে নতুন মন্দির, ঠিক আছে। তো এইটা ঢোকার জন্য তো 50 টাকা করে টিকিট দেখতে পাচ্ছ। তো দুপুর 12টার সময় আর বিকেল 5টার সময়, দুপুর 12টা আর বিকেল 5টার সময়তে ঢোকাবে। তো এ হচ্ছে 50 টাকা টিকিট, আর এখানে পাওয়া যায় টিকিট, এখানে টিকিট কেটেই তোমাকে ঢুকতে হবে। আর এটা হচ্ছে যে সেবা সৌভাগ্য দেখতে পাচ্ছ এখানটায়, আর এইখানে কাকা দিচ্ছে সেই টিকিট। মোবাইল নিয়ে অ্যালাউ আছে, তো কী আছে না আছে সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। আর এই যে নতুন যে মন্দিরটা বানাবে, নতুন মন্দিরটা ঠিক এইরকম হবে। তো এখানটা ছবিটা দিয়ে দিয়েছে নতুন মন্দিরের, দেখতে পাচ্ছ এরকম হবে। তো এখানটায় দেখো সবাই কিন্তু ভিতরে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু 50 টাকা করে টিকিট কেটেই কিন্তু ভিতরে ঢুকবে। আমিও টিকিট কেটেছি, এই যে দেখতে পাচ্ছ। চলো আজকে আমি ভিতরটা তোমাদেরকে দেখাবো। এখনও কিন্তু মন্দিরটা কমপ্লিট হয়নি, আনকমপ্লিট হয়ে আছে। দেখো এখনও কিন্তু কাজ চলছে, এই যে বাইরে দেখো, দেখতে পাচ্ছ কতটা কমপ্লিট হয়েছে। তো তোমরা সামনে দেখো। সবার হাতে টিকিট দেখতে পাচ্ছ, এখানে যারাই আছে তারা কিন্তু সবাই ঢুকবে। টিকিট না কাটলে তো ঢুকে পড়া যেত। আচ্ছা, যার খবর আছে সে একজনের বার। চলুন 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 চলুন। তো এই যে দেখতে পাচ্ছ নতুন মন্দির যেটা বানাচ্ছে, সেখানটায় আমি প্রবেশ করলাম। ভিতরটা কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমি এটার জন্য এসেছি আজকে সকাল সকাল, যেটাকে দেখতে হবে। এগুলো কিন্তু সব পাথরের, আর পুরো বিল্ডিংটা কিন্তু এরকম পাথর দিয়েই বানানো হচ্ছে। এখনটায় নাম সংকীর্তন হচ্ছে, আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু উঠতে হবে উপরে, একদম ওখানে যেতে হবে। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম, মানে এনার্জি একদম শেষ। প্রচুর হাঁটতে হয়েছে, দেখতে পাচ্ছি শরীরের কী অবস্থা হয়েছে, এনার্জি কিচ্ছু নেই। আমরা টপে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নিচের অবস্থাটা, তো কতটা উপরে উঠেছি তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা উপরে উঠে গেছি আমরা, এবার ভিতরে প্রবেশ করব। এই যে নিচে কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই যে মন্দিরের এটা হচ্ছে প্রবেশ পথ, এখন ঢুকছে সবাই। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। দেখতে পাচ্ছ এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও মোটামুটি কিছু নাহলে 2-3 বছর লাগবে কমপ্লিট হতে। তো এই নতুন মন্দিরের এই যে ভিতর এখনও অনেক কাজ বাকি আছে। তো যারা ভাবছো যে কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য আমার এই ভিডিও। এখনও কিন্তু এই নতুন মন্দিরের কোনো কাজই এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখতে পাচ্ছ উপরটা দেখে নাও। যা কাজ বাকি আছে আমার মতে কিছু না হলেও এখনো 5 বছর মনে হয় কাজ চলছে। তোমাদের মতে কি মনে হয় কত বছরের কাজ চলতে পারে? 350 ফুট উপরে কাজ চলছে। তাহলে মন্দিরটা কত ফুট উপরে উঠতে মানা করছে। এখন কিছু নিয়মাবলী বলে দিল যে উপরে উঠবে না, হ্যাঁ কি আছে না আছে এই রাস্তা দিয়ে যেতে হবে। আজকের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই বলে যে নতুন মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, এখনও প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ, অনেক কাজ বাকি আছে, কাজ এখনও কিচ্ছু হয়। হ্যাঁ এইগুলো সব
তোমার টাইলস পাথর যাই বলো না কেন সব লাগবে। তো মন্দির কিন্তু অনেক বড় মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরের কি কি কাজকর্ম হচ্ছে। এই যে থামগুলো দেখতে পাচ্ছ, এই থামগুলো কিভাবে সাজানো হচ্ছে কিভাবে। এই মন্দিরের এইভাবে যদি কাজ হয় তাহলে মোটামুটি কিছু নাহলেও এখনও পর্যন্ত 5 বছর কাজ চলবে। 5 বছর পরেই হয়তো এই মন্দির কমপ্লিট হতে পারে আমার মতে যেটা। তবে তোমরা অবশ্য জানিও যে আদৌ কতদিন লাগবে এই মন্দিরের কাজ শেষ হতে। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের এর অবস্থানটা তোমরা দেখো, কিন্তু অনেক কাজ এখনও কিন্তু বাকি আছে। তো এটা মনে হয় মূল মন্দির। তো অনেকে কাজ করছে এখানটায় দেখতে পাচ্ছ, এবং কত সহিত কাজকর্ম হচ্ছে। তো এই মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ, ও এইদিকে দেখো, হ্যাঁ এইদিকে মোটামুটি এই যে কাজকর্ম এইরকমভাবে এই যে থাম হচ্ছে, দেখো কত সুন্দর ডিজাইনের। আর এই যে এইদিকে পুরো শ্বেত পাথরের কাজকর্ম হচ্ছে, ঠিক আছে। থামগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে থামগুলো। এরকম থাম এরকম ডিজাইন হবে, এই থামের প্রত্যেকটা থামের এরকম ডিজাইন হবে। এই যে এখানে একটা মূর্তি বসানো আছে, ঢাকা আছে মূর্তিটা অবশ্য। তা তোমরা বুঝতে পারছো যে কত বছর লাগবে এই কাজ শেষ হতে, ঠিক আছে। এই যে মন্দির, আরেকটা মন্দির তোমরা দেখে নাও। হ্যাঁ, মন্দিরটা তোমরা ভালো করে দেখে নাও। এই হচ্ছে মন্দিরের উপরের নিচের লোকেশন দেখতে পাচ্ছেন। তো মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে, দারুণ। जगत गुरु शिल प्रभुपाद की मायापुर नवद्वीप धाम की निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल। এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন শিল প্রভুপাদের অন্যতম শিষ্য অ্যালফ্রেড বুশফোর্ড অম্বরীশ দাস। জগৎগুরু শিল প্রভুপাদের অন্যতম শিষ্য আমেরিকাবাসী, তিনি একাই 300 কোটি টাকা দিয়েছেন। হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অ্যালফ্রেড বুশ, ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি। হরে কৃষ্ণ। যাই হোক, আপনারাও মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে সবাই অনুদান করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন বক্স রয়েছে, তো গাইজ তোমরা দেখো এখনো পর্যন্ত কোনো কিছু কমপ্লিট হয়নি ভিতরে। তো তোমরা ভিতরে কমপ্লিট করার জন্য তোমরা দান করতে পারো, যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এখনও মোটামুটি যা কাজ বাকি আছে কিছু না হলেও 5 বছরের উপরেই চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে নতুন মন্দিরের ভিতরটা। এখন অনেক কাজ বাকি আছে। যাই হোক, তোমাদের সঙ্গে আজকের নতুন মন্দিরটাকে শেয়ার করলাম। যে অনেকে বলে যে ভিতরে কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট কিছুই হয়নি, তোমরা দেখতেই পেলে। আর কেউ যদি মায়াপুরে আসো তো তোমরা 50 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে পারো, তাতে কী হবে তাদের একটু সাহায্য করা হবে। হ্যাঁ, তো 50 টাকা সবাই মিলে দিলে অনেক। এখানে কিছু নাহলে বলেছে 1000 কোটি টাকা খরচা হবে। তো তোমরা ভিডিওতে শুনলে যে 300 কোটি টাকা একজন দিয়েছে আমেরিকানবাসী। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। তিনি হচ্ছে বাঙালি। তো যাই হোক, তোমরা কিছু পয়সা দিয়ে এখানে সাহায্য করো তোমরা যারা মায়াপুরে আসবে। আর আরেকবার দেখে নাও, দেখো এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু কমপ্লিট হয়নি। এইরকম কিন্তু আরও উপরে আছে 3 মঞ্জিল। তো চলো গাইজ, আজকে মোটামুটি ছিল ভিডিওটা, আজকে এইরকমই ছিল। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক দিও আর শেয়ার করো। এটা হচ্ছে নতুন মন্দিরের ভিতরটা। আর এখান থেকে 700 মিটার লম্বা জলন্ধি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। এখান থেকে 700 মিটার
এই জলাঙ্গি নদীর ওপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটি ব্রিজ তৈরি হবে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এই নদীর উপর দিয়ে দুটো ব্রিজ তৈরি হবে। এইদিকে হবে এন্ট্রি গেট বাঁদিকে, আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এই মন্দিরের দুই দিকে দুটো করে 4টি হাতি থাকবে। এটাকে বলা হয় হস্তি দুয়ার। দক্ষিণ দিক শাস্ত্র মধ্যে 4টা দুয়ার হয়। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গেট দক্ষিণ দিক, তাই দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে। হরে কৃষ্ণ। আর এই সাদা মার্বেল গুলো দেখছেন, এগুলি বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। এই মার্বেল কখনো গরম হয় না, সব সময় নর্মাল টেম্পারেচারে থাকে। ভিয়েতনাম থেকে আসছে হোয়াইট মার্বেল। এই যে পিঙ্ক কালারের পাথরটি দেখছেন ডিজাইন, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে। ঢোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। রেড ব্রাউন মার্বেল দেখুন দেয়ালে নিচে লাগানো রয়েছে ডান দিকে কনে, ওটা ফ্রান্স থেকে আসছে। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু টাইলস, ওটা নিটকো কোম্পানির, আমাদের ভারতের নিটকো। আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, ব্রাজিল, সাউথ আমেরিকা, ইটালি, স্পেন। কোথাও কালার বা পেন্ট হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি নির্মাণ হবে। হরে কৃষ্ণ। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে নেন। এরপর আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব, যেটা দিয়ে এলাম ওখান দিয়ে নামতে হবে। নিচে ডোনেশন বক্স আছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন মহাপ্রভুর এই বড় মন্দির নির্মাণ কার্যের জন্য। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। তো তাড়াতাড়ি ছবি তুলে নেন। নিচে প্রভুর আরতি শুরু হয়ে গেছে, ভোগ আরতি। যারা রাধা মাধবের ভোগ আরতি দর্শন করবেন তাড়াতাড়ি নিচে নেমে চলুন, সময় নষ্ট করবেন না। হরে কৃষ্ণ।